জেটিভি অনলাইন, ঐক্যের পথে মোরা। ময়মনসিংহ বিভাগের অবকাঠামো নির্মাণে চরাঞ্চলের সাধারণ মানুষের বসতবাড়ি ও কৃষি জমি অধিগ্রহণের জন্য জমি নির্ধারণের প্রতিবাদে এলাকাবাসীর আহাজারি ও বিক্ষোভ চলছেই। নিজেদের বসত ভিটা রক্ষার জন্য প্রতিদিনই মানববন্ধন, সভা সমাবেশ করছে চরাঞ্চলবাসী। নিজেদের জীবন দিয়ে হলেও বসত ভিটা রক্ষার দাবি স্থানীয়দের। এদিকে ময়মনসিংহ বিভাগকে আধুনিক ও মডেল বিভাগ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে চরাঞ্চলের মানুষের জমি অধিগ্রহণ করা হয়েছে এবং তাদের পুনর্বাসনেরও দাবি বিভাগীয় কমিশনারের। ময়মনসিংহ প্রতিনিধি ইলিয়াস আহমেদের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন কে এম তানজিদ ইমাম। ব্রহ্মপুত্র নদের দুপাশে ময়মনসিংহ বিভাগের অবকাঠামো নির্মাণের জন্য চরাঞ্চলে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ৪,৩০০ একর জমি অধিগ্রহণের জন্য নির্ধারণ করা হয়। সরকারের অধিগ্রহণের জন্য নির্ধারণকৃত জমির মধ্যে প্রায় ১০ থেকে ১২,০০০ সাধারণ মানুষের বসত বাড়ি ছাড়াও কৃষি জমি রয়েছে। তবে চরাঞ্চলে সাধারণ মানুষের দাবি, প্রধানমন্ত্রীর প্ল্যান অনুযায়ী জমি অধিগ্রহণ করা হয়নি। তাই চরাঞ্চলবাসী জমি অধিগ্রহণের প্রতিবাদে বিভাগ চাই, উচ্ছেদ চায় না এই ব্যানারে বিভিন্ন সংগঠন প্রতিদিনই মানববন্ধন, সভা সমাবেশ করছে। চরাঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষের দাবি, এখন রক্ত দিয়ে তাদের বসত ভিটা রক্ষা করা। আমরা ২০,০০০ পরিবার আজ ক্ষতিগ্রস্ত হচ্ছি, কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে যে জায়গাটুকু নির্ধারণ করা হয়েছিল তা এখন আর অধিগ্রহণের আওতায় আসছে না, কারণ সেখানে প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন। এই জায়গায় আমরা আছি 2 থেকে 300 বছর ধরে বসত বাড়িতে। আমাদের কবর আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আমার দাদা পরদাদা সবাই শুয়ে আছে। আমরা যদি মরতে হয় আমরা এই এলাকা ছাড়বো না, আমরা এই এলাকা থেকে কখনোই আমরা যাইতে পারবো না। আমার যে বাড়িটা গরিব বাড়ি যেটা আছে, আমরা বাড়ি ভাঙবার দিব না। আমি মুক্তিযোদ্ধা দিয়ে থাকাও তাই আমার সরকার আমার দিল, আমার ভাই হত্যা কোথায় থাকবো? সরকারে যদি বাড়ি বিটা নিয়ে যায় তাহলে আমরা কি কই থাকবো, কই কি করবো? এই ফুলাফের নিয়ে ফুলার মুখ বিষ দিয়া আর নিজের মুখ বিষ দিয়েও মরে যাবো। আমরা বিষ খাই মরে যাই, আমরা সবকিছু নিবো, আমরা থাকবাম কই? এই দুনিয়া তার না মরে যাবো বেশি ভালো। জমি অধিগ্রহণে মানসিকভাবে ভেঙে পড়েছেন এখানকার শিক্ষার্থীরা। প্রতিবাদ জানিয়েছেন তারাও। বসত ভিটা রক্ষার জন্য ব্রহ্মপুত্র নদের পাড়ের খাস জমিতে বিভাগীয় অবকাঠামো নির্মাণের জন্য দাবি জানিয়েছেন চরাঞ্চলের অনেকেই। এখানে উন্নতি হোক, সিটি হোক, বিভাগ হোক, আমরা সবকিছুই চাই, কিন্তু যে সিটিতে আমরাই থাকবো না সেখানে তো সিটি থাকার কোনো মানে নাই। তাই সিটিও হোক, আমরাও থাকি। আমাদের এই যে চরে শতে শতে জমি পড়ে রয়েছে খালি। আচ্ছা, ওই খালি জমি সরকার দরকার নেই, কিন্তু আমার বাড়ি ঘরের হাত দেওয়ার কারণ কি? আমাদের বাস্তবের রক্ষার্থে আমাদের এখানে যা জমি আছে, প্রতি জমি আছে, এখানে উন্নয়ন হোক, আমরাও এখানে থাকি, উন্নয়নের সাথে আমরা সম্পৃক্ত থাকি। কিন্তু আমরা এই বিস্তীর্ণ এলাকা থাকতে আমরা কেন গ্রাম উচ্ছেদ হইতেছে, আমাদের প্রতিবাদ এটি। বসত ভিটা রক্ষার জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার দাবি বিভাগ চাই, উচ্ছেদ চায় না বসত ভিটা রক্ষা সংগ্রাম পরিষদের নেতাদের। আমাদের এই দাবি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক মহোদয়, ওনারা যদি আমাদের এই দাবি না মানেন, আমরা ঢাকা প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত, সচিবালয় যদ্দূর যেতে হয় আমরা সেখানেই যাব। আমাদের এই দাবি আমরা আদায় করতে কখনো পিছু হটব না। চরাঞ্চলের মানুষের আন্দোলন যৌক্তিক বলে দাবি করে বিষয়টি নিয়ে প্রশাসন ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার সাথে কথা বলে সমাধানের আশ্বাস দেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। আজকে সরজমিনে জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনকে আমরা সচক্ষে দেখার জন্য আজকে আমরা এখানে এসেছি। এতটুকু ভিতরে এই ঘনবসতি এই এলাকাকে কেন টার্গেট করা হয়েছে, বিস্তীর্ণ চরাঞ্চলকে কেন বাদ দেওয়া হয়েছে, আর ডানে বায়ে অনেক প্রভাবশালী অনেক লোকের জমি কেন বাদ দেওয়া হয়েছে, এই বিষয়গুলোকে আমরা আমাদের মাননীয় নেত্রীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের ময়মনসিংহ বিভাগের কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তাকে আমরা বিষয়টি অবহিত করে সঠিক সিদ্ধান্ত কি নেওয়া যায়, যাতে করে বেশিরভাগ লোক যারা এফেক্টেড না হয়। ভূমিকম্প সহনীয় না হয় ব্রহ্মপুত্র নদের পাড়ের খাস জমি অধিগ্রহণ না করে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী চরাঞ্চলে জমি অধিগ্রহণ করা হয়েছে। তবে যথাযথ পুনর্বাসনেরও ব্যবস্থা করা হবে বলে জানালেন বিভাগীয় এই কমিশনার। আমাদের প্রথমে পরিকল্পনাটা ছিল খাস জমিগুলো ব্যবহার করে জনগণের পাবলিক ল্যান্ডগুলো যত কম ইউজ করা যায়। আমাদের যে নদীর পাড়ের খাস জায়গাগুলো, এগুলো
ভূমিকম্প প্রবণ, অত্যন্ত ভূমিকম্প প্রবণ, যেটা সেন্সিটিভিটি 1 ওনারা বলেন, হাই সেন্সিটিভিটি। এই জায়গাগুলোতে আমরা হাই রাইজ বিল্ডিং করতে পারবো না, যে কারণে আমাদেরকে এই খাস জমিগুলো বাদ দিয়ে ভেতরের দিকে যেগুলোতে কম ঝুঁকিপূর্ণ হবে সেই জায়গাগুলো আমাদের নির্ধারণ করতে হয়েছে। এবং নতুন নির্ধারণ করা যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় চেষ্টা করেছে যত কম সংখ্যক মানুষকে ডিসপ্লেস করা যায়, করতে হয়, এবং এই লোকগুলোকে যথেষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে। তাদের ক্ষতিপূরণের জন্য সরকারের নিয়ম অনুযায়ী জমির মূল্যের 1.5 গুণ তারা পাবে। এরপরেও আমরা আরও প্রায় 25% ক্ষতিপূরণ বেশি ধরে রেখেছি যেন এই লোকগুলো ক্ষতিগ্রস্ত না হয়। বিভাগ উন্নয়নের পাশাপাশি চরাঞ্চলের প্রায় 2 লক্ষ মানুষের ভাগ্য উন্নয়নের বিষয়টি মাথায় রেখে অবকাঠামো নির্মাণ কাজ শুরু করবে সরকার, এমনটাই প্রত্যাশা এখানকার সকলের।